একটি অণু কত গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আর তার চোখ বন্ধ হয়ে গেছে। হযরত ফরিদ উদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটি অদ্ভুত বাণী পেশ করে গেছেন। মর্দুমারা সর্বসর দর খাবদা, মর্দুমারা সর্বসর দর খাবদা, গশতে বেদারা কে উরফ তসজাহা। গোটা বিশ্বের সকল মানুষকে, আগাগোড়া সকলকে তুমি মনে করো যেন তারা সকলেই ঘুমন্ত আছে, ঘুমের মধ্যে ডুবে আছে। ওই ব্যক্তি জেগে গেল যেই ব্যক্তির চোখ বন্ধ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। গশতে বেদারাকে উরাফ তাসজাহা, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তার চোখ খুলে গেল। জীবনের দাম কত বেশি, যে দুনিয়া থেকে যায় সে উপলব্ধি করতে পারে, তার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে উপলব্ধি করা বড় মুশকিল। আল্লাহর হাতে গোনা কিছু বান্দা, কিছু বান্দি এই মূল্যায়ন করতে পারে, যারা আল্লাহ এবং তার ফেরেশতাদের দৃষ্টিতে গোটা বিশ্বের সবচেয়ে ভাগ্যবান বান্দা আর বান্দি। বলছিলাম জীবন কত দামি, যাওয়ার পরে টের পাওয়া যায়, আগে টের পাওয়া যায় না। অতীতকালের একটি ঘটনা সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায় যে এক ব্যক্তি একটি পুরনো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে কৌতূহল হলো, অনেক পুরনো প্রাচীন এক কবর। তাকিয়ে দেখে কবরের গায়ে ছোট্ট একটা গর্তের মতো দেখা যায়, ধরে নেন 1 বিঘত বাই 1 বিঘত একটা জায়গা খালি। ফুটোটা দেখার পরে কৌতূহল হলো, দেখি তো ভিতরে কি, ভিতরের লাশটা কেমন আছে একটু দেখি। ভেতরে তাকিয়ে দেখে একজন লোক নামাজ পড়ছে। এই জিনিস দেখে তার কাছে বড় অবাক লাগলো, এই ছোট্ট একটা ফুটো দিয়ে এই লোকটা ঢুকলো কিভাবে? আর নামাজ পড়ার কি দুনিয়াতে আর কোনো জায়গা নাই? এই কবরের ভিতরে ঢুকে নামাজ পড়তে হবে, অদ্ভুত কারবার। তো লোকটাকে জিজ্ঞেস করার জন্য ওখানে সে অপেক্ষা করছে। যখন ওই নামাজি ভদ্রলোকের নামাজ শেষ হলো, এই পথিক জিজ্ঞেস করছে, ভাই আপনি এটার ভিতরে ঢুকলেন কিভাবে? তো ওই লোক উত্তর দেয়, সবাই যেভাবে ঢুকে সেভাবে। আশ্চর্য কারবার, এই 1 বিঘত দিয়ে কি কোনো মানুষ ঢুকতে পারে নাকি? আপনি ঢুকলেন কিভাবে? ভাই বললাম তো, সবাই যেভাবে ঢুকে সেভাবে। মানে মানে যেমন সবাই কাঁধে করে নিয়ে এসে এখানে শুইয়ে দিয়ে তারপরে যেমন উপর দিয়ে মাটি দিয়ে দেয়, ওইভাবে ঢুকেছে। তো বেচারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে আপনি জিন্দা ব্যক্তি নন, আপনি মুর্দা? হ্যাঁ মুর্দা। তাহলে নামাজ কিভাবে পড়ছে? তো উনি বলেন যে নামাজ পড়ছে এভাবে, জীবদ্দশায় আমার কাছে নামাজ বড় প্রিয় ছিল, বড় স্বাদের মজার বস্তু ছিল। এক নামাজ শেষ হলে আরেক নামাজ কখন আসবে এটার জন্য আমার ব্যাকুলতা, অস্থিরতার কোনো শেষ থাকতো না। আমার মাঝখানের সময়টা সামনের নামাজের কথা ভাবতে ভাবতেই পার হয়ে যেত। দুনিয়াতে থাকি তাই দুনিয়ার কাজকর্ম তো করতেই হতো। খাওয়া দাওয়ার জন্য, দুনিয়ায় চলাফেরার জন্য কোনো একটা পেশা তো অবলম্বন করতে হবে, তা তো করতাম। কিন্তু আমার সারাক্ষণের ধ্যান আর জ্ঞান ছিল আরেক নামাজের সময় কখন আসবে, আমি মাওলার সামনে আবার কখন দাঁড়াবো, এটার জন্য আমি পাগল হয়ে থাকতাম।
ফাঁক পেলেই নফল নামাজ পড়তাম। নামাজ বড় স্বাদের আর মজার বস্তু ছিল আমার কাছে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, কবরে যাওয়ার পরে তোমার নেককার বান্দাদের জন্যও তো তুমি এই ঘোষণাই দিয়েছ যে তাদেরকে জান্নাতের লেবাস পরানো হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তারপরে সেখানে শোয়ানো হবে। এরপর জান্নাত থেকে কবর পর্যন্ত একটি খিড়কি, একটি জানালা খুলে দেওয়া হবে। সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে। আর বলা হবে নাম কানাউমাতিল আরুস, ঘুমাও। যেমনি ভাবে নব দম্পতি, নব দুলহা আর দুলহান বাসর রাতে বাসর ঘরে ঢোকার পরে তাদেরকে আর কেউ বিরক্ত করে না। তারা ভেতরের স্বাদ মজা শেষ করে নিশ্চিন্তে ঘুম দেয়, তাদের ঘুমের ভিতরে কেউ ব্যাঘাত ঘটায় না। তেমনি ভাবে নব দুলহান আর দম্পতির মতো ঘুমাও, কিয়ামতের আগ পর্যন্ত কেউ তোমাদের ঘুমে ব্যাঘাত ঘটাবে না। আমি দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, এই হাজার হাজার কোটি কোটি বছর মৃত্যুর পর কবরের ভিতরে ঘুমিয়েই কাটিয়ে দিব, কোনো স্বাদ আর মজা তো উপলব্ধি করতে পারবো না। ইয়া আল্লাহ, ওখানে তুমি আমাকে দয়া করে নামাজ পড়ার ব্যবস্থা করে দিও, অনুমতি দিও, তোমার বিশেষ কুদরতে এই ফয়সালা করে দিও যেন আমি কবরে নামাজ পড়ে মনের তৃপ্তি লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই দোয়াকে কবুল করেছেন এবং আমাকে এই ভেতরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ কথা শুনে এই ভদ্রলোক জিজ্ঞেস করছে, ভাই, কতদিন থেকে আপনি এই নামাজ আদায় করছেন? এই ভাই উত্তর দিলেন যে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত 400 বছর পার হয়েছে। 400 বছর ধরে নামাজ আদায় করছে। কথা শোনার সাথে সাথে যেমনি ভাবে আপনারা সুবহানাল্লাহ বলেছেন বিস্ময়ের ধ্বনি, ওই পথিক, ওই প্রশ্নকারীও সাথে সাথে সুবহানাল্লাহ বলে উঠলেন। কবরের ভেতরকার ওই ভদ্রলোক বলছেন, ও ভাই, আমার 400 বছরের নামাজ আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে তোমার সুবহানাল্লাহর সওয়াবটা দিয়ে দাও। এই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, ভাই, বড় অদ্ভুত কথা আপনি বলছেন। কোথায় 400 বছরের নামাজ আর কোথায় মাত্র একবার সুবহানাল্লাহ? এই দুটার সাথে তুলনা কিভাবে চলে, বিনিময় কিভাবে হতে পারে, ইকুইভ্যালেন্ট কিভাবে হতে পারে, সমতা কিভাবে সম্ভব, একটু বুঝিয়ে বলে। বলার পরে ওই ব্যক্তি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা আমি আপনাদেরকে আমাদের সমাজের পরিচিত ভাষায় এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যেটা তিনি বলেছিলেন, আমাদের সেন্টার পরীক্ষা হয়, বাচ্চারা পরীক্ষা দেওয়ার জন্য যায়, পরীক্ষা চলে। পরীক্ষার মধ্যে এক একটা লাইন লেখা হলে প্রতিটা লাইনের নাম্বার ওঠে, ঠিক কি ঠিক না? প্রতিটা লাইনের কি ওঠে? নাম্বার উঠে, কাউন্ট করা হয়, নাম্বারিং হয়। লাইন দরকার নাই, একটা দাগ। এখন তো অ্যাডজেক্টিভ পরীক্ষা হয়, কি কি সিস্টেম বেরিয়েছে। টিক চিহ্ন দিলেই যদি উত্তর সঠিক হয় নাম্বার পাওয়া যায়, ঠিক কি ঠিক না? পাওয়া যায় না, যায় না? একটা খোঁচারও দাম আছে পরীক্ষার হলের ভিতরে। আর পরীক্ষার হল থেকে যদি বের হয়ে আসে একটা খোঁচা না, বরং 1 কোটি পৃষ্ঠাও যদি লিখে ফেলে, তারপরেও কোনো নাম্বার উঠবে? বলেন না কেন? নাম্বার উঠে কখন? পরীক্ষার হল থেকে বেরিয়ে গেলে, না পরীক্ষার হলে থাকা অবস্থায়। ওটার নাম্বার হয়, ওটার মর্যাদা আছে, ওটার বিনিময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বানিয়েছেন পরীক্ষাগার, পরীক্ষার হল। সূরাতুল মুলক 29তম পারার প্রথম সূরার 2য় আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহা ক্ষমতাবান সেই সত্তা যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, যেন বাস্তবে তোমাদের সামনে পরীক্ষার প্রমাণ দেখিয়ে দিতে পারে যে তোমাদের মধ্যে কে উত্তম এবং ভালো বেশি আমলকারী, কে উত্তম এবং ভালো আমলকারী, এটা যেন তোমাদের সামনে পরীক্ষার আকারে পরিষ্কার করে তুলে ধরতে পারেন। আল্লাহ নিজের পরীক্ষা নেওয়ার দরকার আছে। পরীক্ষা নেয় কি? যে ফলাফল সম্পর্কে জানে না, যে কার পরীক্ষা কেমন হবে, ঠিক কত মার্ক পাবে এটা জানে না। এমনি টিচাররা জানেন কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, পড়ানোর দ্বারা বুঝেন না, কিন্তু তারপরেও ঠিক কত নাম্বার পাবে, 100-তে 100 না 99 না 88 না 85, এটা কি বলতে পারেন পরীক্ষার আগে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানেন না কত পাবে, কোন পরীক্ষায় কত পাবে, কোন সময় কত পাবে, কড়ায় গন্ডায় সবকিছু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে অবগত আছেন। ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহর পরীক্ষা নেওয়ার অর্থ কি? আল্লাহর পরীক্ষা নেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা মানুষের সামনে পরীক্ষার মতো একটা চিত্র দেখান, জানেন ফলাফল কি হবে, তারপরও সেই হিসেবে যদি কিয়ামতের দিন ফয়সালা করে যারা পরীক্ষায় পাস তাদেরকে জান্নাত আর যারা পাস হবে না তাদেরকে জাহান্নাম দিয়ে দিতেন, তাহলে কেউ বলতে পারতো পরীক্ষাটা নিয়ে দেখতেন আমি ফাড়ায় আলাইতাম। ঠিক কি ঠিক না? আমি উড়াই আলাইতাম, আমারে দেখাইতেন আপনি একটা কাজ করতে দিতেন, কাজ করতে দেন নাই, ফয়সালা দিয়ে পাঠিয়ে দিছেন। কেউ বলতে পারতো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এজন্য সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করে ছেড়ে দিয়েছেন, ভালো আর মন্দের দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, ফিকির করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। দুটো বড় বড় মহাসড়কের রাস্তা দেখিয়ে দিয়েছি, একটি হলো কল্যাণের, একটি হলো জান্নাতের, আরেকটি হলো অকল্যাণ আর জাহান্নামের। দুটি রাস্তা বান্দার সামনে আমি খুলে দিয়েছি, বান্দাকে ভাবার ক্ষমতা দিয়ে দিয়েছি। বান্দা যেটা করতে চাইবে তাকে আমি ভালো কাজ করতে চাইলে সহায়তা করব, মন্দ কাজ করতে চাইলে আমি তাকে টেনে ধরে বাধা দিব না, তাকে ক্ষমতা দিয়ে রেখেছি, করো। এজন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমরা সকলেই পরীক্ষার হলের ভিতরে আসি। এখন যদি শেষ না করি, আমি আগেই বলছি সময়টা ঠিক মতো দিন, কারণ কথা ওইভাবে গুছাইতে হবে। করবেন আমাদের মহব্বতের মানুষ, এই জন্য মহব্বতের কথাবার্তা চলে। আপনারা আবার এটা নিয়ে কথা কেন? তো বলছিলাম দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হলে থাকা অবস্থায় এক একটা আমলের কাউন্ট হবে, দাম হবে, সওয়াব দেওয়া হবে। আমি পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেছি, 400 বছর নামাজ পড়েছি, শুধুমাত্র মনের তৃপ্তি লাভ হয়েছে। কিয়ামতের দিন এটার কোনো সওয়াব দেওয়া হবে না। আর তুমি হলের ভিতরে আসো, তোমার এখনো মওত আসে নাই, জীবনের মধ্যে আসো। জীবিত অবস্থায় তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, তার সওয়াব তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক সুবহানাল্লাহ বলার কারণে কি হয়? আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ লেগে যায়। জান্নাতের গাছটা কত বড় বলবো নাকি? হাদিসের ভাষা থেকে আমরা জেনেছি ঈমানের মাধ্যমে বান্দা জান্নাতের জমিনের বরাদ্দ পেয়ে যায়। কত বিশাল জান্নাতের জমি কল্পনা করা যাবে না, কল্পনা করা যাবে। সবচেয়ে ছোট্ট জান্নাতটা যেই লোক পাবে সে কমপক্ষে এই দুনিয়ার চেয়ে কমপক্ষে 10 গুণ বড় জান্নাত পাবে। আর সহিহ মুসলিম শরীফের এক বর্ণনা অনুযায়ী
আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়া এবং তার মতো আরো 10টি দুনিয়া পরিমাণ তথা 11 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। কিন্তু জান্নাতের জমিন খালি, কোনো এস্টাবলিশমেন্ট নাই, ওখানে কোনো মহল বাড়ি এমনি তৈয়ার করা নাই। বান্দা এখানে আমল করবে, সাথে সাথে সেই খালি জায়গা ভরাট হবে। এক একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটি করে গাছ লাগে। গাছটা কত ছোট বলবো নাকি? দুনিয়াতে আপনারা গাছ দেখেছেন, গাছের বড় অংশ কোনটা? গোড়াটা না আগাটা? বেড় কোনটার বেশি, গোড়াটার না আগাটার? কত বেশি? অনেক বেশি, ঠিক কি ঠিক না? জান্নাতের গাছের আগা কতটুকু বড় হবে সেটা তো পরে, গোড়াটা কতটুকু মোটা হবে। এক হাদিসে ছায়ার বর্ণনা এসেছে, আর এক হাদিসে গোড়ার বর্ণনা এসেছে। এক একটা আরবি তাজি ঘোড়া, হাদিস বোঝানোর জন্য একটু ক্যালকুলেটর খোলেন, মোবাইলে টিপবেন, হিসাব করবেন। এক একটা আরবি তাজি ঘোড়া এক এক ঘন্টায় প্রায় 60 থেকে 70 মাইল গতিতে ছুটে। এটা আরবি তাজি ঘোড়া, এফ প্রিমিয়ার গাড়ির মতো ছুটে, এত দ্রুত গতি। আপনি কিলোমিটারে নিলে 100 কিলোমিটার, 60 মাইল হলে 100 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 100 কিলোমিটার হয়, 24 ঘন্টায় একদিনে কত কিলোমিটার? 2400, ধরেন 2500, 2500, 60 থেকে 70 মাইল, তো 2500 কিলোমিটার। 30 দিয়ে গুণ দেন, এক এক মাসে 30 দিন, কতটুকু হয়? 2500, 3 দিয়ে কত? 75,000। 75,000 কিলোমিটার এক মাসে ছুটে। এক বছরে কত? 12 দিয়ে গুণ দেন, কত আসে? 9 লক্ষ। 9 লক্ষ কিলোমিটার। এবার 9 লক্ষ কিলোমিটারকে 500 দিয়ে গুণ দেন। এক বছরে 9 লক্ষ কিলোমিটার যায়, তো 500 দিয়ে পূরণ দিয়ে দেখেন কত আসে। প্রায় 45 কোটি কিলোমিটার হয়, ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী জান্নাতের গাছের ছায়া অথবা এই গোড়াটা যদি চক্কর দিয়ে শেষ করার জন্য একটা আরবি তাজি ঘোড়া ছুটতে শুরু করে, ওইটার চক্করটা, গোল চক্করটা শেষ করে আসবে, 500 বছর পার হয়ে যাবে, কিন্তু জান্নাতের গাছের গোড়া বা ছায়া শেষ হবে না। আমার প্রিয় ভাই, ওই গাছ লাগানোর ক্ষমতা যতক্ষণ জীবন আর আয়ু আর হায়াত আছে ততক্ষণ, পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এক একটা মুহূর্ত কত দামি। দুনিয়ার জিন্দেগি হেসে খেলে কাটানোর জন্য নয়, দুনিয়ার জীবন্ত মূল্যায়ন করার জন্য, দুনিয়ার জীবন্ত প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করার জন্য, প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য। প্রিয় ভাই, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার তেলাওয়াত করে, সাথে সাথে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য ওয়েল ডেকোরেটেড একটা প্রাসাদ নির্মাণ করে দেন। দুনিয়ার আর্কিটেক্টের ডিজাইন অনুযায়ী যদি হোয়াইট হাউস আর ক্রেমলিন হয়, মহাবিশ্ব, এই আসমান আর জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেই মহলের ডিজাইন করবেন, যেই মহলের ডিজাইনার আল্লাহ হবেন, যেই মহলের আর্কিটেক্ট আর স্থপতি আল্লাহ হবেন, সেই মহলটা কত বড় হতে পারে! সুবহানাল্লাহ। কয় মিনিট লাগে 10 বার সূরা ইখলাস পড়তে? মাত্র 2.5 থেকে 3 মিনিট। সুযোগ জীবন থাকা অবস্থায় আল্লাহর নবী 5টা নসিহত করলেন, 5টা জিনিসের মূল্যায়ন করো বিপরীত 5টা বস্তু আসার আগে আগে। 1 নম্বর, মওত আসার আগে আগে তোমার জীবনের মূল্যায়ন করো। 2 নম্বর, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের মূল্যায়ন করো।
তোমার বার্ধক্য আসার আগে আগে। আহা, বার্ধক্য কি জিনিস এটা বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞেস করেন, যুবকরা কোনোদিন কল্পনাই করতে পারবে না কি জিনিস। আজকে যারা বৃদ্ধ তারা আজকালকার নওজোয়ানদের চেয়ে তাদের যৌবনে অধিক শক্তিশালী ছিলেন ডেফিনেটলি। ওই সময় না ফরমালিন ছিল, না খাদ্যে ভেজাল ছিল, না 2 নম্বরই সার ছিল। 1 নম্বর খাবার, 1 নম্বর মাছ, 1 নম্বর ধান, 1 নম্বর দুধ খেয়ে তাদের শরীরের শক্তি তৈরি হয়েছিল। ডেফিনেটলি তাদের যৌবনে তাদের যে শক্তি তা আজকের যুবকদের চেয়ে অনেক বেশি হওয়ার কথা, ঠিক কি ঠিক না? আজকে তাদের অবস্থা, তাদেরকে জিজ্ঞেস করো, ফায়া লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা ফাউখবিরহু বিমা ফালাল মাশিবু। বৃদ্ধ আফসোস করে বলছেন, যৌবন যদি একদিনের জন্য আবার ফিরে আসতো তাহলে যৌবনকে দেখাতাম, যৌবন রে দেখ বৃদ্ধ বার্ধক্য আমাকে কি করে দিয়েছে, দেখ বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়, চোখের দেখ দৃষ্টি কম হয়ে গেছে, কানের শোনার ক্ষমতাও কমে গেছে, ঠিক ঠিক না? আগে 1 ঘন্টা 2 ঘন্টার কথা শুনলে হুবহু এটাকে রিপিট করে দিতে পারতাম, এখন কিছুক্ষণ আগের শোনা কথাটা আবার ভুলে যায়। রাসূলের সভাকবি হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আজীব এক শের উল্লেখ করেন, যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন, যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। হায় যৌবন চলে গেল, শৈশব থেকে পালিয়ে গেলাম কৈশোরে, কৈশোর থেকে পালিয়ে গেলাম যৌবনে, যৌবন থেকে পালিয়ে আসলাম প্রৌঢ়ত্বে, প্রৌঢ়ত্ব থেকে পালিয়ে যাওয়ার জায়গা ছিল বার্ধক্য। আহারে বার্ধক্য থেকে পালানোর তো আর কোনো জায়গা নাই কবর ছাড়া। যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। হায় হায়, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। আহা, অনেক সময় যুবকরা বৃদ্ধদেরকে পিঞ্চ করে, বৃদ্ধদেরকে নিয়ে ঠাট্টা করে, রসিকতা করে। এক বুড়া এভাবে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে, বার্ধক্যের কারণে কোমর ঝুঁকে গেছে, পিঠের মধ্যে একটা কুঁজের মতো হয়ে গেছে। কুঁজ হয় না, কুঁজ কি বলেন আপনারা, কুঁজের মতো হয়েছে। আরেক যুবক যৌবনের শক্তিতে উন্মত্ততায় পাগল হয়ে আছে। এই বৃদ্ধের প্রতি সহানুভূতি এবং সম্মান প্রদর্শন করার পরিবর্তে কি বলছে, চাচা মিয়া কুঁজটা কত টাকা দিয়ে কিনলেন? কি জিজ্ঞেস করে, চাচা মিয়া কুঁজটা কত দিয়ে কিনলেন? চাচা মিয়া উত্তর দিচ্ছে, বাজান অপেক্ষা করো, ফ্রি পাইবা, অপেক্ষা করো, ফ্রি পাবা। যৌবনের এই পড়ন্ত বেলায় এসে উপলব্ধি করি বার্ধক্য কি জিনিস। যৌবনের মূল্যায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। 1 নম্বর আস-সুলতানুল আদলু, যে শাসক, যে বাদশা,
যে প্রশাসক ন্যায়পরায়ণ হয়, নিজ আর পরের কোনো পার্থক্য করে না, নিজের দল আর অন্যের দলের পার্থক্য নাই, প্রত্যেকের জন্য আইন আর বিচারকে সমানভাবে প্রয়োগ করে, এই রকম ইনসাফগার শাসক, এরকম ইনসাফগার মেম্বার, চেয়ারম্যান, প্রশাসক এবং এমপি সাহেব, বিচারপতি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, এই ধরনের ন্যায়পরায়ণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবার আগে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ওসি সাহেবদের জন্য, এসপি সাহেবদের জন্য, ডিসি সাহেবদের জন্য, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সাহেবদের জন্য, সমাজের প্রশাসকদের জন্য কত কি বলবো গোল্ডেন অপরচুনিটি, সোনার সুযোগ, সুবর্ণ সুযোগ, চাইলে ইনসাফ প্রতিষ্ঠার দ্বারা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা নিয়ে নিতে পারে। ঠিক কি ঠিক? 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের কাজে লাগায়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যৌবনের মূল্যায়ন করো, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে আগে, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। যেই যুবক যৌবনে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করে, এই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছে এখন বড় আফসোস, আহা, আমরা তো এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলেছি হুজুর, আমরা কই যাব, আমাদের আরশের নিচে ছায়ার কি কোনো সুযোগ নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকারের সকলের কথা এখন বলা যাবে না, সংক্ষেপে বলি, সুযোগ আছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির হৃদয় মসজিদের সাথে লটকে থাকে, যে ব্যক্তির হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, অ্যাটাচড হয়ে যায়, বাইরে দুনিয়ার কাজকর্ম তো করে, সব কিছুই করে, কিন্তু তার হৃদয়টা পড়ে থাকে আল্লাহর ঘর মসজিদে। ঠিক কি ঠিক না? এক নামাজ পড়ে এসেছি, আরেক নামাজের সময় কখন আসবে এটার জন্য সে পাগল পারা হয়ে থাকে। এই রকম ব্যক্তি বৃদ্ধ হোক, যুবক হোক, প্রৌঢ় হোক, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা লাভ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, তোমার অসুস্থতা আসার আগে আগে, রোগ শোক আসার আগে আগে সুস্থতার মূল্যায়ন করো। কিসের মূল্যায়ন করো? অসুস্থ হওয়ার আগে মানুষ কল্পনাও করতে পারে না সুস্থতা কত বড় নেয়ামত আর দামি জিনিস। ঠিক কি ঠিক? আহা, সুস্থ অবস্থায় নিজের উপকারও করা যায়, অন্যেরও উপকার করা যায়। ঠিক কি ঠিক না? নিজেকেও বাঁচানো যায়, অন্যকেও ক্ষতি থেকে বাঁচানো যায়। অসুস্থ হয়ে গেলে অন্যের সাহায্য তো দূরের কথা, নিজেরও সাহায্য করা কঠিন হয়ে পড়ে। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করে, সুস্থতার মূল্যায়ন করে, সুস্থতার যদি কি করে? মূল্যায়ন করে, সুস্থ অবস্থায় যদি আল্লাহ ইবাদত করে, মনে করেন তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, নফল পড়ে, নফল রোজা রাখে, ভালো ভালো কাজ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আমল করে, মেহনত করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করে, মানুষকে দিনের দিকে ডাকে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আর পারে না। যদি সুস্থ অবস্থায় কেউ ধারাবাহিকভাবে কোনো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ হয়ে যাওয়ার পরে বিছানায় শোয়া অবস্থাতেও তাকে ওই আমলগুলোর সওয়াব করা ছাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসরের মূল্যায়ন করো। অবসর অনেক বড় নেয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস,
দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার শিকার হয়ে থাকে। একটি হলো আস-সিহহাতু, সুস্থতা, 2 নম্বর হলো আল ফারাগ, অবসর। অবসর আর সুস্থতাকে মানুষ নিয়ামত হিসেবে কল্পনাই করে না, মনেই হয় না। অসুস্থতা আসার আগ পর্যন্ত মনে হয় না কি আরামে ছিলাম, আর ব্যস্ততা আসার আগ পর্যন্ত বোঝা যায় না অবসর সময়টাকে কেন নষ্ট করলাম। ঠিক কি ঠিক না? 5 নম্বর নসিহত, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে কাজে লাগাও, ধন সম্পদের সদ্ব্যবহার করো অভাব এবং দারিদ্র আসার আগে। দারিদ্র আসলে ধন সম্পদ থাকা অবস্থায় যে কাজগুলা করতে পারতা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, জান্নাতে যে তোমার বিশাল মহল তুমি নির্মাণ করতে পারতা, সেটা আর পারবা না। ঠিক কি ঠিক না? কিন্তু এটা বুঝে আসে কখন? যখন টাকা থাকে না। যখন কি থাকে না? টাকা থাকে না। আজীব অবস্থা। করিমারা বদস্তন্দর দেরমনেস, করিমারা বদস্তন্দর দেরমনেস, খোদাবন্দন নেমতরা করমনেস। যাদের টাকা আছে তাদের মন নাই, যাদের মন আছে তাদের টাকা নাই। হয় কি হয় না? এজন্য মাওলা পাক যাদেরকে টাকা পয়সা দান করেছেন তাদের জন্য কর্তব্য হলো অভাব আসার আগে আগে, যেহেতু আল মালু গাদিন ওয়া রাহিন, মাল তো সকালে আসে বিকালে যায়। ঠিক কি ঠিক না? আজ আছে কাল নাই, কোনো ঠিক ঠিকানা নাই। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ধন আজকে আছে কালকে নাই। ঠিক কিনা? এজন্য ধন সম্পদ থাকা অবস্থায় ধন সম্পদের মূল্যায়ন করতে হবে। অভাব আসার আগে আগেই ধনের মূল্যায়ন করা উচিত। আমার প্রিয় ভাই, মানুষ বলে আমার মাল আমার মাল, আমার গাড়ি আমার বাড়ি। আল্লাহর নবী বলেন ইয়াকুলুল ইনসানু মালি ওয়া মালি, মানুষ বলে আমার মাল আমার মাল, আমার টাকা আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি আমার গাড়ি। আমার প্রিয় ভাই, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আহা, যেটা আপনি ওখানে জমা করে দিয়েছেন আল্লাহর ব্যাংকে সেটাই আপনার, যেটা রয়ে গেছে সেটা অন্যের। আজকে যদি চোখটা বন্ধ হয়ে যায়, এগুলো অন্যরা ভাগ করে নিবে, আমি কিছু নিতে পারবো না। ঠিক কিনা? বহুত বড় এক বাদশা মারা যাওয়ার সময় নসিহত করে গেলেন, যিনি অর্ধ জাহান জয় করেছিলেন। নসিহত করে গিয়েছিলেন, নসিহত, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কাফনের ভিতরে ঢুকিয়ে আমার হাত দুইটা বাইরে বের করে রাখবা। চূড়ান্ত জানাজার আগে আমার হাত দুইটা বের করে খাটিয়াতে করে নিয়ে পুরা শহরের ভিতরে ভ্রমণ করাবা, কাঁধে করে নিয়ে, সকলে যেন আমার লাশটা দেখতে পায়। তারপরে সকলকে দেখানোর পরে এসে আবার ঠিক মতো নিয়ম মাফিক হাত ঢুকিয়ে তারপরে জানাজা করে কবরস্থ করবে। জিজ্ঞেস করছে, হুজুর অদ্ভুত বিষয়, বুঝলাম না এটা কেমন ওসিয়ত করলেন, কেন এই ওসিয়ত? উনি বললেন, ওসিয়ত এই জন্য করেছি যেন আমার প্রজারা সকলে দেখতে পায় আধা জাহানের রাজত্ব যে লোকটা করেছে, সেই লোকটা যখন দুনিয়া থেকে যাচ্ছে খালি হাতে যাচ্ছে, কিচ্ছু নিয়ে যায় নাই। অভাব আসার আগে আগে ধন সম্পদের মূল্যায়ন করো। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ধন সম্পদের মূল্যায়ন কিভাবে করতে হয়। ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী একজনকে পাঠাইলেন। ওই লোকটা আল্লাহর নবীর কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কিছু সাহায্য দরকার। আল্লাহর নবী বলেছেন, এখন তো আমার কাছে কিছু নাই, তুমি ওসমানের কাছে যাও। গিয়েছো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে এখন তেমন কিছু নাই, একটু অপেক্ষা করো, আমার শাম থেকে বাণিজ্য বহর আসছে, তোমাকে দিব। তো বলার পরে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে, লম্বা ঘটনা, আগেরটা বলছি না, সময় কম, শেষটা বলছি। বাণিজ্য বহর এসছে, শত শত উট পিঠ বোঝাই করা মাল, এক একটা উট এক একটা ট্রাকের মতো মাল নিতে পারে। এবার বুঝেন, শত শত ট্রাক এসছে মনে করে, বাণিজ্য বহর। হযরত ওসমান বললেন, যাও এই উটগুলোর ভিতর থেকে যেই উটটা তোমার পছন্দ হয় সেটা ধন সম্পদ সহ তোমার, তুমি নিয়ে চলে যাও। ওই লোক করলো কি, চিন্তা করলো যেহেতু ওপেন সুযোগ দিয়ে দেওয়া আছে, ছোটটা কেন নিব, গিয়ে সামনের সবচেয়ে বড় উট যেটা, ওটা নিয়ে এসে রওনা করেছে।
ওই উট যাওয়া শুরু করেছে। উটের স্বভাব হলো সামনের বড়টা যেদিকে যায় পিছনের গুলাও ওইদিকে যায়, বাকিগুলাও রওনা করেছে। হযরত ওসমানের কর্মচারীরা আটকাচ্ছে, এদিকে ওইটা তো ওরা দিয়ে। হযরত ওসমান বলেন আচ্ছা ঠিক আছে, দেখো যে কয়টা স্বেচ্ছায় তার সাথে যেতে চায় যেতে দাও, আল্লাহর নবী পাঠাইছেন। আমার প্রিয় ভাইরা, শেষ পর্যন্ত কাফেলার সমস্ত উটগুলা ওই লোকটার সাথে চলে গেল। ওসমান তাকে একসাথে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর নবী নয়, কিন্তু নবীর ওয়ারিসরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন আলেম ওলামারা সমস্ত নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। সুবহানাল্লাহ। আজকে আলেম ওলামারা দ্বীনের কোন প্রয়োজনের জন্য যদি নাকি আপনাদের কাছে কোন কাজের জন্য দ্বীনের প্রয়োজনের জন্য পাঠায়, তাহলে সম্পদের মূল্যায়ন করতে কে কে তৈরি আছে হাত উঠায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।